তিলের ভর্তা খাওয়া যায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে তিলের ভর্তা এত সুন্দর হয় আর খেতে এত মজা হয়। চলুন শিখে নিই কীভাবে তিল ভর্তা বানায়। কি এটা? তিল ঘুষনি। তিল ঘষনি হ্যাঁ, দেখি এই যে এটা কেমনে করে তিল ঘষে এটা দিয়ে যেমনি তিল ঘষে দেখি। এটা কিসে নিছো? পাটায়? পাটায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার মা তিল ভর্তা বানাবে। তো এখানে তিল নিছে আর পাটা নিছে আর কি যেন এটার আমি নাম জানি না। তিল ঘষনি উনি নাম জানে, উনি আমার শাশুড়ি মা। তো উনি এই যে তিল ঘষনি দিয়ে ঘষতেছে আর বাটা বাটবে। তো সবাই পাশে থাকবেন আর আমাদের এই তিল বাটার রেসিপিটা শিখে নিন, কাজে লাগবে। তাই না গো? হ্যাঁ, ঘষার পরে কি করতেছ? ঝাড়তেছে। আর ঝাড়ার পর দেখুন তিলের, এই দেখেন তিল সেগুলা কি বের হয়েছে। কি কয় এগুলা? চোকলা। এগুলা যে চোকলা। ঝাড়ার পরে একটা ভালো পরিষ্কার কাপড়ে উনি তিলগুলো নিচে নেওয়ার পরে কাপড়টা একটু পেঁচাইয়া একটা পাতিলে পানি নিছে, পানি নিয়ে দেখুন কীভাবে ধুচ্ছে। এভাবে যদি না ধোয়, সরাসরি যদি তিল পানিতে দিয়ে ধোয় তাহলে হবে কি, এটা ধোয়া যাবে না, এটা পানির উপর ভাসবে। তো দেখুন উনি কীভাবে ধুচ্ছে। তো এইভাবে ধুয়ে নেবেন। ধুয়ে একটু উনি পানিটা চিপড়ায় নিল। আর যারা বাজার থেকে তিল কিনে নিয়ে আসবেন তাদের এত কষ্ট করতে হবে না, তারা এমনি সাদা চকচকা তিল পাবেন। আর এটা আমাদের খেতে মানে আমাদের জমিতে চাষ করছে, তো এজন্য আমাদের একটু খাটতে হলো। আর এখন উনি একটা মাটির তাওয়াতে কাঁচামরিচ ভেজে নিল। আর এখন উনি তিল ভাজতেছে। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় নাই, তেল ছাড়াই উনি ভাজতেছে। আর চুলার জালটা একটু কমিয়ে রাখছে, কম তাপমাত্রায় এটা ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তিলটা ভাজা হয়ে গেছে আর এখন নামাই নিল। আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচ পেঁয়াজটা একটু হালকা তেলে ভাজতে পারেন, তবে আমার মনে হয় এভাবেই ভালো হয় তেল ছাড়া ভাজলে। তো এখন আমরা এগুলা বেটে নিব। তো প্রথমে আমার শাশুড়ি শিলপাটায় কাঁচামরিচ বাটতেছে, সাথে পেঁয়াজ দুইটা ভালো করে বাটতে হবে, মিহিন করে বাটতে হবে, যেন মরিচের কোনো চোকলা বা পেঁয়াজের কোনো আঁশ না থাকে। তো উনি ভালো করে বেটে এখন একটা বাটিতে রাখা দিল। রাখার পরে এখন তিল বাটতেছে। আর তিলটা বাটতে হবে ভালো করে। আমরা যেমনি কালো জিরা ভর্তা করি, কালো জিরা একটু মিহিন করে বাটি, আস্ত কোনো কালি জিরা থাকলে ভালো লাগে না। তিল ভর্তাটা ঠিক তেমনই, ওরকম করে বাটতে হবে, একটু মিহিন করে বাটতে হবে। 3-4টা বাটা দিতে হবে, তাহলে একটু মিহিন হবে। তো উনি 3-4টা বাটা দিয়ে মিহিন করে ফেললো। বাটার পরে আমরা যে পেঁয়াজ আর কাঁচামরিচ রাখছিলাম ওগুলো পেস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার বাটতেছে। তো এক বাটা দেওয়ার পরে উনি আরেকটা বাটা দিচ্ছে। ফাইনালি দেখুন আমাদের তিল ভর্তা হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার তিল ভর্তা করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। তো ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।